إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أدخرها ليوم القيامة وأشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব্বে কারীম আমাদেরকে রজব মাসের পরেই মহিমান্বিত যে মাসটি তথা শাবান মাসের 7 তারিখে আমাদেরকে স্ব বাড়ি থেকে আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য সুস্থতার সাথে আমাদেরকে জান্নাতের টুকরা পর্যন্ত আসার, বসার, কিছু আলোচনা শোনার এবং বলবার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের সামনে আমরা প্রাণ ধরে মুখের যতটুকু শক্তি মুখের কাছে এনে কণ্ঠ দিয়ে আমরা সেই মহান সত্তার সামনে শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সমস্যার সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। সর্বাবস্থায় আমরা প্রশংসা করব আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাসটি হচ্ছে মাহে রজব, রজব মাস। আর যে মাসটি আমরা অতিবাহিত করছি, যে মাসটিতে উপনীত হয়েছে, সে মাসটির নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের পূর্বের যে মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় 4টি মাসের মধ্যে একটি। আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব, শাবানের পূর্ববর্তী মাস। যে মাসটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানে বরকত দাও, এই 2টি মাসে বরকত দাও, এবং বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের করার দরকার আছে না? আবার শাবানের পরে যে মাসটি আসতেছে সেটা বছরের শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সম্মানিত মাসের একটি মাস হচ্ছে রজব, আর সর্বশ্রেষ্ঠ বছরের মাস হচ্ছে মাহে রমাদান। সুবহানাল্লাহ। সেটার জন্য আমরা অপেক্ষমান, আমরা আস্তে আস্তে সেই মাসের দিকে যাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই শাবান মাসে
বিশেষ করে 4টি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, ঐতিহাসিক দৃষ্টান্ত। এই মাসে 2য় হিজরিতে রব্বে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদিও মক্কায় নামাজ এবং যাকাতের হুকুম নাযিল হয়েছে, যাকাত এবং নামাজের বিষয় আল্লাহ পাক মক্কার জমিনে এই আয়াত নাযিল করে নামাজ এবং যাকাতের বিষয়টি ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু যাকাত কিভাবে দিবেন, যাকাতের বর্ণনা ডিটেইলস যে বিষয়গুলি এসেছে, কিভাবে দিবেন, কত টাকা হলে কত টাকা যাকাত দিবেন, কোন কোন খাতে আপনি যাকাত দিবেন, যাকাত এটাই শাবান মাসে আমরা পেয়েছি। 2 নাম্বার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই 2য় হিজরিতে শাবান মাসে রোজার হুকুমকে ফরজ করেছেন, সুবহানাল্লাহ। রোজা যে ফরজ, এটার হুকুম আল্লাহ পাক করেছেন। এই আয়াত নাযিল হয়েছে এই শাবান মাসে। যেহেতু শাবানের পরেই রমজান, রমজানে কিভাবে রোজা থাকবেন, কার জন্য রোজা রাখা মাকরুহ, কার জন্য রোজা রাখা জায়েজ নাই, কে রোজা ছাড়তে পারবে না, কে রোজা ভাঙতে পারবে না, ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় হিজরি সনের এই শাবান মাসে এই রোজা সম্পর্কিত আয়াতগুলো নাযিল করেছেন এবং রোজাকে ফরজ করেছেন বলে, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রমজানের পূর্ববর্তী মাস, রমজানের প্রস্তুতি সম্পর্কে আল্লাহ পাক এই মাসে নাযিল করেছেন আয়াত কারিমা। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয়, এই রমজান মাসে, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা পরিবর্তনের সিদ্ধান্ত এই মাসেই তিনি নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় তিনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। বাইতুল্লাহকে সামনে তিনি আল্লাহকে সিজদা দিয়েছেন, আল্লাহকে ডেকেছেন। কিন্তু যখন কাফিরদের মধ্যে অত্যাচার উৎপীড়ন সহ্য করতে পারলেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম করলেন, ও হাবিব, ও আমার দোস্ত, আমার আখির জামানার পয়গম্বর, আপনাকে আর মক্কায় থাকতে হবে না, আপনি হিজরত করে মদিনায় চলে যান, হয়তোবা সেখানেই আপনার জন্য আমি কল্যাণ রেখেছি, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই জন্মভূমি থেকে যখন চলে যান, আমরা অনেক ঐতিহাসিক গল্প রয়েছে, বিশ্বনবী বারবার জন্মভূমি মক্কার দিকে তিনি তাকিয়েছিলেন, যাচ্ছিলেন আর পিছন দিকে ফিরছিলেন, যে আমার মক্কা, আমার জন্মভূমি, কাফেরদের অত্যাচারে উৎপীড়নে অতিষ্ঠ হয়ে আজকে আমাকে জন্মভূমি ত্যাগ করতে হলো। আমার আফসোস, আমার কষ্ট, যদি আমি এখানে বাইতুল্লাহর সামনেই যদি থাকতে পারতাম, সবসময় বাইতুল্লাহকে সামনে নিয়ে যদি সিজদা দিতে পারতাম, আমার না কতই ভালো লাগতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চিন্তা করতেন আর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, রব্বে কারীম আদেশ করলেন, ও আমার হাবিব, তুমি মক্কায় থাকা অবস্থায় বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করেছো, বাইতুল্লাহকে সামনে নিয়ে আমাকে ডেকেছো, সিজদা দিয়েছো। যেহেতু এখন আর মক্কা তোমার সাথে নাই, বাইতুল্লাহ তোমার সাথে নাই, অতএব যেহেতু হিজরত করে মদিনায় এসেছো, মদিনায় তোমাকে আদেশ দেওয়া হলো বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে তুমি আমাকে সিজদা দাও, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বর্ণনায় এসেছে 16 মাস, কোন বর্ণনায় এসেছে 17 মাস। এই 16 অথবা 17 মাস পর্যন্ত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে তিনি ইবাদত বন্দেগী করেছে। 16 থেকে 17 মাস পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে তিনি আল্লাহকে সিজদা দিয়েছেন, আল্লাহকে ডেকেছেন, সিজদা করেছেন, সবাইকে সাথে নিয়ে নামাজ আদায় করেছেন। কিন্তু এই শাবান মাসেই বিশ্বনবী বোধোদয় হলো, তার মনে একটা চিন্তা এসে গেল, আরে আমার জন্মভূমি মক্কা থেকে চলে আসলাম, বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে আমি ইবাদত করতাম, আজকে আমার বাইতুল্লাহ শরীফ সামনে নিয়ে ইবাদত করতেছি না, আমি বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে ইবাদত করতেছি। আজকে যদি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে একটা আইন করে দিতেন, আমাকে যদি আবার বলতেন যে বাইতুল্লাহ দিকে মুখ করে আমি নামাজ আদায় করব। ইতিহাস সাক্ষী
ঐতিহাসিকগণ বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের সামনে তিনি ইবাদত করেছেন। কিন্তু একদিন এই শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যেন চায় বাইতুল্লাহর সামনে ইবাদত করি। এভাবে তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন, একবার, দুইবার, তিনবার, বারবার যখন আকাশের দিকে তাকিয়ে এই কথা ভাবতেন আর চিন্তা করতেন, আল্লাহ তোমার পক্ষ থেকে যদি হুকুম হয়ে যেত আর বাইতুল্লাহর দিকে যদি ফিরে আমি নামাজ পড়তে পারতাম আমার কত ভালো লাগতো। রব্বে কারীম তো সামিউন বাসীর, তিনি শোনেন এবং দেখেন, তিনি মানুষের অন্তরের খবর জানেন। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বিশ্বনবীকে ঘোষণা করে দিলেন, হে নবী, আপনাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না, সেখানে ফিরে সিজদা দিতে হবে না। আজকে থেকে আমি আপনার জন্য কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফকে আবারও কিবলা পরিবর্তন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ভাবে বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে আবারও তিনি সিজদা দিলেন, আল্লাহকে ডাকা শুরু করলেন। এই কিবলা পরিবর্তনের যে ঘটনাটা ঘটেছিল সেটা এই শাবান মাসে, এই শাবান মাসে দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন করে দিয়েছেন রব্বে কারীম তার প্রিয় হাবিবের জন্য। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার এই ঐতিহাসিকগণ লিখেছেন চারটি বড় বড় ঘটনা ঘটেছে। চতুর্থ নাম্বার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই মাসে, এই শাবান মাসে তথা দ্বিতীয় হিজরি সনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আয়াত অবতীর্ণ করে জিহাদের ঘোষণা দিয়েছেন এই মাসেই। বলেন সুবহানাল্লাহ। বাতিল শক্তিকে মেনে নেওয়া যাবে না, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে পবিত্র রাখার জন্য, নিজেকে সেভ করার জন্য প্রয়োজনে জিহাদের ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। এই জিহাদ যে সংগঠিত হবে, জিহাদের যে সূচনা সেটা শুরু হয় এই শাবান মাসে। সম্মানিত ভাইরা, এজন্য এই শাবান মাসে আরো উল্লেখযোগ্য আরো অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু উল্লেখযোগ্য চারটি ঘটনা ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে যাকাতের নিয়ম কানুন এর মানে যত ধরনের নিয়ম আছে, সিস্টেমিটি আছে, সব এই মাসে আল্লাহ রাসূলের কাছে জানিয়ে দিয়েছেন। 2 নাম্বার কিবলা পরিবর্তন করে দিয়েছিলেন এই মাসে। 3 নাম্বার জিহাদের ঘোষণাও তিনি দিয়েছিলেন এই মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জিহাদ সম্পর্কে আয়াতে কারিমা অবতীর্ণ করে তাকে অবগত করিয়েছেন। সম্মানিত ভাইরা, এজন্য এই মাসটার দাম, সম্মান অনেক বেশি। এবার আসুন এই মাসটি সম্পর্কে আমরা জানি, এর আমল কি, এই মাসে আমাদের কি আমল করা দরকার, কি আমল আছে না নাই? শাবান মাসে অনেক বড় বড় আমল আছে। ফুকাহাবিদগণ, তাফসীরকারগণ অনেক আমলের কথা বলেছেন, তার মধ্যে কয়েকটি আমল আমি আপনাদের সামনে পেশ করছি। 1 নাম্বার হলো এই মাসে চাঁদের হিসাব ঠিক রাখা। চাঁদ কোন দিন উঠলো, আজকে চাঁদের কয় তারিখ, আগামীকাল কয় তারিখ হবে, আর কয়দিন পরে রমজান আসবে, এই যে একটা হিসাব, এটা করাটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে চাঁদের হিসাব রাখার জন্য তার সাহাবায়ে কিরাম এবং তার উম্মতকে এটা বলে দিয়েছেন যে তোমরা সব সময় চাঁদের হিসাবটা ঠিক রাখবা। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো আরবি হিসাব অনেকে জানি না। অনেক আমরা আছি এমন মানুষও যে 12টি মাসের নামও জানি না। দুঃখজনক হলেও সত্য যে 12টি মাসের নাম আমরা অনেকেই আরবিতে বলতে পারি না। যেই দুনিয়া শুরু হয়েছে, আসমান জমিন সৃষ্টির পরে আল্লাহ পাক 12টি মাসের নাম কোরআনে ঘোষণা করেছেন এবং হিসাব নিকাশের জন্য এই 12টি মাস গণনা করার কথা কোরআনে এসেছে। অথচ এই 12টি মাসের নাম আমরা এখনো অনেকেই মুখস্থই করতে পারি, ঠিক না? এটা সুন্নাহ, চাঁদ দেখা। সম্মানিত ভাইরা, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি বেশি বেশি নফল রোজা রেখেছিলেন। নফল রোজাটা এই মাসে সবচেয়ে বেশি রেখেছেন। বিশ্বনবীর প্রিয়তম স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান আয়েশা তো ক্বালাত আমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে দেখেছি ইস্তিকমালা সিয়ামা শাহরি রমাদান,
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টি মাসের মধ্যে পূর্ণাঙ্গ রমজান মাস ছাড়া যেই মাসটিতে তিনি বেশি বেশি নফল রোজা রেখেছেন, তিনি সবচেয়ে বেশি নফল রোজা আদায় করেছেন, সেই মাসটি আর কোনো মাস নয়, ওয়া হুয়া শাবান। সেই মাসটির নাম হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ। এটা প্র্যাকটিসের মাস, একটা প্র্যাকটিস। আপনি একটা কাজ করতে যাবেন, তার একটা প্ল্যানিং আছে। ওই কাজটা আপনি আগে একটু করেন, দেখবেন ওই কাজটা আপনার জন্য কি সুবিধা হয়ে যাবে, ওই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি একটা কাজ হাতে নিয়েছেন, হয়তো অমুক তারিখে করবেন, ওই কাজটি হঠাৎ করে যদি শুরু করেন, তাহলে আপনার জন্য প্রেশার হয়ে যেতে পারে, হয়রান পেরেশানি হয়ে যেতে পারেন, থমকে যেতে পারেন। কিন্তু সেই কাজটি সম্পর্কে যদি আপনি আগে ট্রেনিং দেন, যে আমি তো এই কাজটা করতে চাচ্ছি, তো কাজটা সম্পর্কে আমি একটু আগে করি, একটু ট্রাই করি, তাহলে দেখবেন ওই কাজটা আপনার জন্য কি সহজ হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের প্রথম থেকে কোন কোন বর্ণনা এসেছে 20 তারিখ পর্যন্ত তিনি একদিন 2 দিন বাদ দিয়ে তিনি রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। 20 থেকে 30 তারিখ পর্যন্ত তিনি ফাঁকা রোজা রেখেছিলেন। 28, 29 বা 27 তারিখ এগুলো তিনি বাদ দিয়েছিলেন, এই জন্য যে রমজান মাস থেকে যেন আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি নবীজিকে দেখেছি, তিনি মাহে রমজান ছাড়া ইল্লা রমাদান ইস্তিকমালা সিয়ামু শাহরি ইল্লা রমজান, তিনি রোজা রাখতেন পুরো এক মাস। রমজান ব্যতীত যে মাসটিতে তিনি সবচেয়ে বেশি রোজা রেখেছেন, সে মাসটির নাম হচ্ছে শাবান মাস। তার মানে বিশ্বনবী বুঝিয়েছেন যে এই মাসে বেশি বেশি রোজা রাখলে রমজানের জন্য তার রোজা রাখাটা কি হয়? সহজ হয়ে যায়। আর এই মাসে ইবাদতে অনেকটা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একজন প্রিয় সাহাবী, ছোট সাহাবী, অল্প বয়সের সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন ছোট সাহাবী, কম বয়সের সাহাবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে আমি দেখেছি রমজান মাস ছাড়া পূর্ণাঙ্গ একটা মাস আপনি রোজা রাখেন, মাঝে মাঝে ছেড়ে দিয়ে রোজা রাখেন, তথা সম্পূর্ণ মাসটাতেই আপনি রোজা রাখতে অভ্যস্ত। এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। ও রাসূল, কেন এই শাবান মাসে পুরাটাই আপনি নফল রোজা রাখেন? বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসামা ইবনে যায়েদ, আমি 2টি কারণে এই শাবান মাসে পুরা মাসটাই রোজা রাখার জন্য চেষ্টা করি। মাহে রমজান ব্যতীত এই শাবান মাসে আমি রোজা রাখি 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার কারণ হলো যেহেতু এই মাসটা হচ্ছে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। রজব মাস হচ্ছে 4টি সম্মানিত মাসের মধ্যে একটি। এটাকে মানুষ মূল্যায়ন করে, যেহেতু আল্লাহ পাক বলেছেন শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস। 4টি মাসের মধ্যে রজব মাস একটি, আর রজব মাসের পরেই শাবান, শাবানের পরে যে মাসটা আসতেছে সেই মাসটির নাম হচ্ছে মাহে রমাদান। এই রমজান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন, যেটা এখন বলা আমার জন্য দরকার নাই, আমরা পরবর্তীতে বলবো। কিন্তু বিশ্বনবী বলেছেন রমজান মাস হলো বছরের শ্রেষ্ঠ মাস। এই মাসের একটা নফল ইবাদত অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে ওই রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কত দাম, কত শান, কত গুরুত্বের ফজিলত আপনারা এই চিন্তা ভাবনা করে দেখুন। ছোট কথাটাই বললাম, রমজান মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজ। আচ্ছা বলেন তো, এই অন্য মাসে যদি হাজার হাজার নফল আপনি আদায় করেন, একটা ফরজের সমান হবে? কথা বলেন। লক্ষ লক্ষ কোটি কোটি নফল ইবাদত যদি করেন, আসলে কি একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হবে? কিন্তু রমজান মাসে যদি একটা নফল ইবাদত
করে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও যায়েদ, এই শাবান মাসে আমি দুইটা কারণে মাহে রমজানের মতো আমি একে সম্মান করি, আমি একে শ্রদ্ধা করি, এই মাসটিতে বেশি বেশি রোজা রাখি। দুইটা কারণ। এক নাম্বার হলো আল্লাহর মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যে রজব মাস একটি, আর শাবানের পরেই রমজান মাস, বছরের শ্রেষ্ঠতম মাস। কিন্তু শাবান মাস এটা অবহেলিত গাফিলতির একটা মাস হিসেবে মানুষ বিবেচনা করে। আমি রাসূল আল্লাহ পাকের ইচ্ছায় এই মাহে শাবানে বেশি বেশি রোজা রাখার মধ্য দিয়ে প্রমাণ করতে চাই এই মাহে শাবানটা রমজান এবং রজবের মতো শ্রেষ্ঠ মাস। বলেন সুবহানাল্লাহ। এটা আইন চালু হয়ে যাক, সবাই যেন এই মাসে বেশি বেশি রোজা রাখে, আমি সেটা চালু করতে চাই। এখন বিষয়টা এমন হয়েছে যে আমরা যখন রাস্তাঘাটে চলি, বিভিন্ন জায়গায় যাই, একজন অফিসার দেখলে আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? একজন হুজুর দেখলে হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? এরকম ভাবে দামি দামি মানুষগুলো আমাদের চোখের সামনে যারা পড়ে তাদেরকে আমরা সালাম দিই। কিন্তু দেখেন, আপনি হিসাব করে দেখেন, একটা রিক্সাওয়ালাকে হঠাৎ করে কি আমরা কেউ সালাম দিতে চাই না, একটা ঠেলাওয়ালাকে আমরা কিন্তু সালাম দিতে চাই না। একটা রিক্সাওয়ালা, একটা ঠেলাওয়ালা যেমন মানুষ, ওরকম একটা বড় অফিসার হোক, কোটিপতি হোক, লক্ষ কোটি টাকার মালিক হোক, সেই মানুষও কিন্তু ওই রিক্সাওয়ালার মতো একজন মানুষ। রিক্সাওয়ালার একটা মাথা, কোটিপতির একটা মাথা, অফিসারের দুই হাত, রিক্সাওয়ালারও দুই হাত, কিন্তু আমরা মূল্যায়ন করি ভিন্নভাবে। কি করেন? মূল্যায়ন করি ভিন্নভাবে। আমরা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা এদেরকে দেখলে সালাম দিতে চাই না। এজন্য নবীজি পার্থক্য করেছেন, চারটি সম্মানিত মাসের মধ্যে রজব মাস একটি মাস, আর রমজান মাস তো বছরের শ্রেষ্ঠ মাস। মাঝখানে যে মাসটা আছে সেটা হলো মাহে শাবান। এই শাবান মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে, গাফিল থাকে, এই মাসের মর্যাদা দিতে চায় না। এজন্য নবীজি বলেছেন, এই মাসে নফল রোজা করে করে এই মাসে ইবাদতগুলো আমি চালু করে দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। যেটা বিশ্বনবী করেছেন সেটা আমাদের জন্য করা একান্ত আবশ্যক, ঠিক না? এবং এই মাসকে প্রাধান্য দেওয়া, এই মাসকে মনে রাখা, এই মাসের আমলগুলো মাহে রমজানের সাথেই যাবে। এজন্য এই মাসকে গুরুত্ব দিয়ে ইবাদত করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটু আগেই বললাম, রমজানের আয়াত, রমজানের রোজা ফরজ হয়েছে এই শাবান মাসে। অতএব রমজানের রোজা ফরজ তো আর রমজান মাসে হয়নি, তাহলে রমজানের পূর্ববর্তী মাসে রোজা যেহেতু ফরজ হয়েছে, তাহলে এই মাসটার দাম, শান, মান, এর গুরুত্ব ফজিলত অনেক বেশি, ঠিক না? সম্মানিত ভাইরা, এজন্য রাসূলুল্লাহ বলেছেন, যারা এই মাসটাকে মূল্যায়ন করতে চায় না তারা আসলে বুঝে না যে মাসটা মাঝামাঝি অবস্থায় আছে, রজব এবং রমজানের মাঝামাঝি মাসটা তোমরা গুরুত্ব দাও। এই মাসে বেশি বেশি নফল রোজা করে ট্রেনিং দাও, প্ল্যানিং সেট করে দাও, যাতে রমজান মাস তুমি সুন্দরভাবে, সাদা মাটাভাবে, খুব নিরিবিলিভাবে তুমি সিয়ামগুলো সঠিকভাবে পালন করতে পারো। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমরা এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম তো একটা কারণ, শাবান মাস গাফিলতির মাস, মানুষ মনে করে এই মাসে মূল্যায়ন করতে চায় না। এজন্য আপনি নবী রোজা রেখে রেখে আমাদেরকে শিক্ষা দিলেন যে এই শাবান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। বুঝলাম। দ্বিতীয় কারণটা বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ, দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের সম্পূর্ণ বছরের ইবাদত মানুষের কাছ থেকে যখন ফেরেশতারা আল্লাহর কাছে যখন নিয়ে যায়, যে মাসটাতে নিয়ে যায়, সেই মাসটা হলো এই শাবান মাস। বলেন সুবহানাল্লাহ। বিগত দিনে এক বছরের পাপ পুণ্য, নেকি বদি, ভালো মন্দ, যত কাজ কর্ম আপনি করেছেন, যত ইবাদত করেছেন, যত বন্দেগী করেছেন, আপনার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে, যদি কোনো খারাপই হয়ে থাকে, এই সব কিছু হিসাব নিকাশ এই শাবান মাসে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা পেশ করে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তাই হয় তাহলে এই মাসটার গুরুত্ব কম না বেশি? সবাই বলেন এই মাসটার গুরুত্ব অনেক বেশি। যেহেতু পূর্ণ এক বছরে আপনার সমস্ত ধরনের নেকি বদি,
কল্যাণ অকল্যাণ ভালো মন্দ এই সমস্ত কাজগুলো নামায়ে আমল আল্লাহর পাকের কাছে পেশ করেন ফেরেশতারা এই মাসে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যায় এই মাসে যেহেতু আল্লাহর দরবারে আমলগুলো পেশ করা হয় প্রতি বছরে একবার, এই রমজান প্রতি বছরের হিসাব এই রমজান এই শাবান মাসে আল্লাহর কাছে দেওয়া হয়। আর ওই সময়ে যদি আমি রোজা থাকি, ওই সময়ে যদি রোজাদার অবস্থায় থাকি, আমি যদি ইবাদতের মধ্য দিয়ে সময় পার করতে থাকি, আর ওই সময় যদি ফেরেশতারা আমার নামায়ে আমল আল্লাহর দরবারে পেশ করেন, তাহলে আমি ডাইরেক্ট আমলকারী হিসেবে আল্লাহর কাছে পেশ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি আমল করতেছি, আমি আমল রানি, এই হিসেবে আল্লাহ পাকের কাছে আমলটা যদি পেশ হয়, ও যায়েদ কেমন লাগবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যায়েদ এই দুই কারণে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। একটা কারণ হলো শাবান মাস গাফিলতির মাস হিসেবে মানুষ চিন্তা করে, এই জন্য আমি রোজা রাখি। দুই নাম্বার কারণ হলো আমি যদি কাজ অবস্থায় কর্মরত অবস্থায় ইবাদত করতে ওয়ালা হয়ে আমি সময় কাটাতে থাকি, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এই দুনিয়ার সমস্ত মানুষের আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে পেশ করেন, আর ওই সময় যদি আমল করতে ওয়ালা হিসেবে থাকি, আমল করা অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ হবে। বলেন সুবহানাল্লাহ। একটা বাংলা উদাহরণ যদি আমরা দেখি, কোনো কারখানায় বিভিন্ন ধরনের কাজ হয়, বিভিন্ন শ্রমিকরা সেখানে থাকে। তবে একটা সেক্টরে হঠাৎ করে একটা অফিসার ঢুকে দেখলো যে যেই সেক্টরে যেই শ্রমিকদের যেই কাজের কথা বলা হয়েছে ওই কাজগুলো ঠিকভাবে করে কিনা এটা আমরা একটু দেখব। 2-4 জন ভিজিটর যারা ভিজিট করেন পরিদর্শক, ওনারা চিন্তা করলেন আজকে আমরা ওই কারখানার ওই সেক্টরটা ভ্রমণ করবো, দেখবো তাদের কাজ ঠিক আছে। সম্মানিত হয় না, এবার এই 4-5 জন অফিসার যদি হঠাৎ করে সেই সেক্টরে ঢোকার পরে যদি দেখে যে শ্রমিকরা যেই কাজ যেই সময়ে যেভাবে করা দরকার ঠিক সেই কাজ সেই সময়ে সেইভাবে করতেছে, এটা যদি সেই অডিট যারা করবেন, যারা অফিসার, তারা যদি দেখেন, বলেন তো ওই লোকের উপরে যতদিন থেকে আসে নাই, যতদিন তাদের এই অফিসটা ভিজিট করে নাই, ততদিন যে গ্যাপ ছিল এই গ্যাপগুলো সেই দিনের মতোই করবে মনে করবে কিনা? সেদিন যে কাজ করতেছে ওই কাজটা দেখার পরে সে মনে করবে যে আমি যতদিন থেকে আসি না এই যে গ্যাপ সময়গুলো ওরা মনে হয় এইভাবেই কাজ করেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ দেখতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখতে চান যে বান্দারা তো আল্লাহর ইবাদত করে ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হালাল খায়, হারাম বর্জন করে, মিথ্যা বর্জন করে, বৈধ পন্থায় রোজগার করে, মানুষের সাথে সদাচরণ করে, ভালো ভালো কথা বলে, সব ঠিক আছে। কিন্তু যখন কেউ পরীক্ষা দিতে যায় তখন যদি দেখে ওই মানুষটা হারাম খাচ্ছে, ওই মানুষটা কি মানুষের অন্যায় করতেছে, ওই মানুষটা মানে আল্লাহকে ফাঁকি দিচ্ছে, নামাজ আদায় করতেছে না, তাহলে অতীতে যে সংবাদগুলো শুনেছে সেটা মিথ্যা প্রমাণিত হবে না সত্য প্রমাণিত হবে? এটা মিথ্যা প্রমাণিত হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যায়েদ তুমি জানো না এই মাহে শাবান মাসে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের বলে দেন বছরে একবার আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের নেকি এবং বদি জমা করা হয়, পেশ করা হয়, ওই সময় যদি কোনো বান্দা এই শাবান মাসে রোজাদার অবস্থায় থাকে, নামাজি অবস্থায় থাকে, জিকির অবস্থায় থাকে, কোরআন তেলাওয়াত অবস্থায় থাকে, তাসবিহ পড়নেওয়ালা অবস্থায় থাকে, আর এই সময় যদি ফেরেশতারা তার নামে আমল আল্লাহর দরবারে পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে তিনি ভাববেন আমার বান্দাগুলো এইভাবে সারা বছর কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে আমি বলছিলাম 1 নাম্বার কি চাঁদ দেখার হিসাব। বলেন তো যদি 30 মাস হয় তাহলে আমাদের রমজান আসতে আর কয়দিন হবে? 23 দিন। 23 দিন পরে আমরা রমজান পাবো নাকি? আচ্ছা এই হিসাবটা যদি কালকে করেন একটা সুন্নাহ কামাই করে নেন, সুবহানাল্লাহ। এটা যদি পরের দিন করেন আরেকটা সুন্নাহ কামাই করে নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায়। আর যারা পোস্ট করবেন মোবাইলে ফেসবুকে তারা এইভাবে লিখে দিবেন, আপনি সুন্নাহ ইনকাম করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে এই মাসে যাকাত দেওয়া। এই মাসে কি দেওয়া? যদি আমরা যাকাত বছরে রমজান মাসে দিই সেটা ঈদের আগের দিন অনেকেই দেয় না, দেয় কিনা বলেন? আসলে সিস্টেম এটা না। এটা যদিও পূর্ণ 1 বছর আরবি মাস হিসেবে আমরা হিসাব করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী
অসংখ্য সাহাবী ছিল যারা এই শাবান মাসে তাদের যাকাতগুলো দিয়ে দিত। সুবহানাল্লাহ। কেন দিত? কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা চিন্তা করেছেন যে যাকাত হলো বছরের একটা নেশাব, এক বছরে একবার একটা টাকা আমার সম্পদ থেকে একটা অংশ দিব, সেই টাকাটা দিব কাদেরকে? ধনী মানুষ। কথা বলেন, কাদেরকে দিবে? ধনী, বড়লোক না, গরিব মিসকিন। তার মানে 7-8টা খাত আছে যাবে, গরিব মিসকিন অসহায় এতিম ফকির, এই মানুষগুলোকে আমরা টাকাটা দিব। সেই টাকাটা দিয়ে তারা যেন রমজান মাসের প্রস্তুতি নিতে পারে। সুবহানাল্লাহ। রমজান মাসের একটা প্ল্যানিং তারা করতে পারে। রমজান মাসে তারা একটু ভালোভাবে খাবে, একটু ইফতারি করবে, একটু ভালো ভালো জিনিস তারা কিনে কিনে খাবে, তারা মোটামুটি ভালো খাবার খেয়ে তারা স্বাচ্ছন্দ্যে রোজা রাখবে। এই জন্য বিশ্বনবীর অনেক সাহাবী এই শাবান মাসে তারা যাকাত দিয়ে দিত। সুবহানাল্লাহ। এই টাকাটা নিয়ে গরিব মানুষগুলো তারা ভালো ভালো কিছু খাবার কিনত, ভালো কাপড় কিনত, তারা রমজান মাস স্বাচ্ছন্দ্যে পার করে দিত। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা অনেকেই বিপরীত করি। ঈদের আগের দিন যাকাত, সেই টাকা দিয়ে সে ঘুম পাবে, আর কিছু করার দরকার নেই। ঈদের দিন কোনো কেনাকাটা করার ওইভাবে কোনো সময় নাই। সময় তো ভাই, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে ঈদে এই শাবান মাসে যাকাত দেওয়াটা অত্যন্ত ভালো, যেটা সাহাবারা বলেছিলেন। সম্মানিত হাজিরিন, এই মাসে সদকা করা, যাকাত তো আলাদা জিনিস, খরচ। এই মাসে কি করা? সদকা করা, দান করা, দানের হাত প্রশস্ত হয়ে যাওয়া। ঐতিহাসিকগণ একটা ঘটনা লিখেছিলেন যে এই মাহে রমজানের রোজার ব্যাপারে বলেছিলেন, একজন গরিব মানুষ ছিল, ইফতার কেনার মতো টাকা ছিল না, সেহরি খাবে এই টাকাও তার কাছে ছিল না। তিনি কাঁদতেছিলেন আর আল্লাহর কাছে বলতেছিলেন, রব্বে কারীম, আমি তো রোজাদার, আমি তো মুসলমান, আমি তো তোমার একটা বড় হুকুম পালন করতে যাচ্ছি, মাহে রমজানের রোজা, কিন্তু ইফতার কেনার মতো টাকা নাই, সেহরি খাবো সেই টাকাও নাই, আমি কোথায় পাই? সামনে রমজান আসতেছে, আগামীকাল তো সেহরি খেতে হবে, কি করবে? তিনি এভাবে ভাবলেন আর বাড়ি থেকে বের হলেন। চিন্তা করলেন, আমাদের বাড়ির পাশে একজন ধনী মানুষ আছে, তার কাছে গিয়ে কিছু টাকা ধার করি, হয়তো ভাই আমি ইনকাম করে সেই টাকাটা দিয়ে দিব। এই লোকটি গিয়ে ধনী মানুষের কাছে চাইলো যে, ভাই আগামীকাল তো রমজান মাস, প্রথম ইফতার, প্রথম সেহরি, আমার কাছে টাকা ওরকম নাই, তুমি যদি আমার কিছু টাকা ধার দাও, পরবর্তীতে শোধ করে দেবো, তবে আমি একটু ভালো কিছু খেয়ে আগামীকালের প্রথম রোজাটা রাখতে চাই। সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, ওই ধনী মানুষ কি বললো, কিসের রোজা, কিসের কি, আমার কাছে জ্ঞান জ্ঞান না করে চলে যাও, তোমাকে কোনো টাকা দিতে পারবো না। এইভাবে গরিব মানুষটাকে যখন তার কাছ থেকে সরিয়ে দিল, ওই গরিব মানুষটা চোখের পানি ফেলতে ফেলতে রাস্তা অতিক্রম করতেছে আর বলতেছে, রব্বে কারীম, এই দুনিয়ায় কত বড় বড় লোক আছে, ধনী মানুষ আছে, অট্টালিকার মালিক, বাড়ি গাড়ির মালিক, এই মানুষগুলো অনেক মানুষ আছে, তারা তো রোজাও রাখবে না, অথচ অনেক সম্পদের মালিক। ইয়া রব্বুল আলামিন, আগামীকাল মাহে রমজানের রোজা, কি খেয়ে রোজা থাকবো? আমার ঘরে কোনো কিছু নাই, আমি হাওলাত করার জন্য কিছু টাকা চাইলাম, তাও আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। ও আল্লাহ, তুমি তো, তোমার কাছে তো টাকা পয়সার ভান্ডার, তোমার কাছে তো অভাব নাই, একজন মানুষ মিলায়া দাও যেন সেহরি খেয়ে অন্তত রোজাটা রাখতে পারি। বলেন সুবহানাল্লাহ। ওই গরিব মানুষটি এইভাবে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে রাস্তা দিয়ে চলছেন। প্রতিমধ্যে একজন হিন্দু ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেল। হিন্দু ভদ্রলোক এই মুসলমানের চোখে পানি দেখে বলল, ভাই তোমার কি হয়েছে, সমস্যা কি? তিনি বললেন, আমার যে সমস্যা, এই সমস্যার কথা আপনাকে বলে আমার কোনো লাভ হবে না। হিন্দু মানুষটা ছাড়েন না, বললেন, কি সমস্যা খুলে বলো। গরিব মানুষটা বললেন, যদি শুনতেই চাও শোনো, আমার কালকে রমজান মাসে রোজা, পহেলা রমজানে রোজা থাকবো কি খেয়ে, সেই খাবার তো আমার ঘরে নাই, কয় টাকা আমি কোথায় পাবো, এটা নিয়ে চিন্তা করছি। একজন ধনী মানুষের কাছে গিয়েছিলাম কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য, তিনিও ফিরাই দিলেন। ও হিন্দু ভাই, তুমি তো অন্য জাতির মানুষ, তোমার কাছে এটা আমার বলে কোনো লাভ নাই। হিন্দু লোকটার মনে দয়া হলো, তিনি বললেন, আশ্চর্য কথা, আমার তো টাকা পয়সার অভাব নাই, তবে দান করা তো অন্যায় কোনো কাজ না। মুসলমানরা যদি হিন্দুদেরকে বাড়ি করার জন্য টাকা দিতে পারে, বিয়ে শাদীতে যদি টাকা দান করতে পারে, একজন গরিব রোজাদারকে একটা হিন্দু কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে না? এটা তো হয় না। বরং আমার কাছে কিছু টাকা আছে, তুমি কোনোদিন দেওয়া লাগবে না, এটা নিয়ে যাও, তুমি সেহরি খেয়ে রোজা রাখো আর আমার জন্য দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর এই গরিব মানুষটা চিন্তা করলো,
দান করলে তো ফেরত দিতে নাই। তিনি টাকাটা নিয়ে বাড়ি গেলেন, কিছু কিনলেন। তিনি কিছু কিনলেন, কেনার পরে তিনি সেহরি খাইলেন, সুন্দর করে রোজা থাকবেন। কিন্তু ঘটনা হলো এই রাত্রে ওই যে মানুষটা বড়লোক মানুষটা ওকে কড়া ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সে রাত্রিবেলায় স্বপ্ন দেখে যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। সে কিয়ামতের মধ্যে দেখছে সব দুনিয়া উলটপালট হয়ে গেছে, সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, দুনিয়া শেষ, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পাহাড়গুলো, দুনিয়ার জমিন, সাগর, সৈকত, পাহাড়, পর্বত সব একাকার হয়ে গেছে। সে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে কিয়ামত যখন হয়ে গেছে। সে দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করতে করতে দেখে একটা জায়গায় একটা ঘর দেখা যায়। এই ঘরের মধ্যে উপরে লেখা আছে এটা গরিব রোজাদারের জান্নাত। এটা গরিব রোজাদারের জান্নাত, এবং তার নিচে লেখা আছে দাতা সহ, যে ব্যক্তি দান করেছে তাকে, সেই ব্যক্তি সহ। আর এই গরিব রোজাদারের জান্নাত একই জায়গায় হবে। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন দেখলো ওই কৃপণ ধনী। দেখার পরে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, সে ঘেমে গেছে, হয়রান পেরেশানিতে দৌড়াদৌড়ি করতে করতে কোথাও জায়গা পায় নাই। ওই ঘরটা দেখার পরে সে জেগে উঠলো, জাগার পরে চিন্তা করলো যে গরিব মানুষকে তো দাঁড়িয়ে দিয়েছিলাম, ইফতার কেনার টাকা নাই, সেহরি খাওয়ার টাকা নাই, সে চেয়েছিল আমি দেই নাই, এটা অন্যায় হয়েছে। খুঁজে খুঁজে প্রতিবেশী ওই বাড়িতে গেল, যাওয়ার পরে ওই গরিব লোকটাকে বললো, ভাই আমি তো তখন তোমাকে টাকা দেই নাই, আমার ভুল হয়েছে, দয়া করে টাকাটা নাও, টাকা নাও, আর এর চেয়ে বেশি দেবো, তোমাকে আর কোনোদিন টাকা ফেরত দিতে হবে না। আল্লাহর বান্দা গরিব মানুষটা বললো, এখন আর দরকার নাই, তোমার কাছে গতকাল চেয়েছিলাম, ওই টাকা দিয়ে সেহরি খেয়ে রোজা থাকবো, তোমার জন্য দোয়া করবো। আমি ইচ্ছা করে তোমার কাছে গিয়েছিলাম টাকা ধার নেওয়ার জন্য, প্রয়োজনে শোধ করে দিব, কিন্তু দাও নাই। আজকে দরকার নাই, আসার সময় একটা হিন্দু ভদ্রলোক আমাকে কিছু টাকা দিয়েছে, আর ওই টাকা নিয়ে আমি সেহরি করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বে কারীম, যে হিন্দু ভদ্রলোক আমাকে টাকা দিয়ে রোজা রাখার জন্য দান করে দিল, আল্লাহ ওই হিন্দু মানুষটাকে দুনিয়ায় আর হিন্দু রাখো না, মৃত্যুর অগ্র মুহূর্তে হলেও তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় নিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করেছি আমি, এই দোয়া করেছি। তখন এই কৃপণ ধনী লোকটা বললো, চলো কোন হিন্দুর কাছ থেকে টাকা নিয়েছো তার কাছে যাও। যাওয়ার পরে বলছে যে না, কেনই টাকা ফেরত দিবে না, বলছে তোমার টাকাটা আমি দিয়ে দিব। এরপর যেভাবেই হোক তাকে নিয়ে গেল। হিন্দু মানুষটা বলছে না, আমি টাকা ফেরত দেওয়ার জন্য টাকা দেই নাই, যেটা দিয়েছি সেটা আমার মন থেকে দিয়েছি। সম্মানিত ভাইরা, এরপরে কৃপণ ধনী লোকটা ওই গরিব রোজাদারকে বলছে, ভাই কেন আমি এসেছি তুমি কি জানো? আমি রাত্রে স্বপ্নে দেখলাম দুনিয়া কায়েম হয়ে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, এবং দানকারী আর গরিব রোজাদারের একটা ঘর দেখলাম, এত সুন্দর বিল্ডিং রব্বে কারীম বানিয়ে রেখেছে। আমি চিন্তা করলাম, আহারে টাকাটা না দিয়ে আমি বড় গুনাহগার হয়েছি, আমি বড় বিপদে পড়েছি। এজন্য চিন্তা করলাম টাকাটা ফেরত দিলে ওই দালানটা যদি আমার হয়ে যায়, এই জন্য তোমার কাছে এসেছিলাম। বলে নাউজুবিল্লাহ। এই জন্য সময়ের এক অসময়ের 10 করেও সেটা কোনোদিন হয় না। সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি, রব্বে কারীম যেন এই মাহে শাবানকে পেরিয়ে মাহে রমজান পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে পৌঁছায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।